আপনি তো নিজে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার নাই, আপনি পরামর্শ নেবেন যারা বিগত 17 বছর রাস্তায় রক্ত দিয়েছে তাদের থেকে। ওই যেগুলোকে উপদেষ্টা বানাইছেন অধিকাংশগুলো রাজনীতির কোনো জ্ঞান নাই। ওই ভণ্ড এসপি কে দিয়ে আমার প্রোগ্রামে 44 ধারা জারি করেছিল। কোথায় সে ভণ্ড এসপি এখন? কোথায় সমস্ত কোরআন বিরোধীরা? এরা যেন আর কোনোদিন বাংলাদেশে কোনো দায়িত্ব না পায়। আমরা বিচার একজনের কাছে দেই। ইসলাম যত ঠান্ডা তত গরম। ইসলামের নবীকে যারা দুর্বল ভাবে এরা বোকার স্বর্গে বাস করে। তিনি 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন। কোন ঠান্ডা জিনিসের জন্য তিনি আসেন নাই। ইসলামের জন্য আমরা ঠান্ডা নমনীয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা, কোরআনের বিরুদ্ধে যারা, ওই শয়তানদের কোনো ছাড় হবে না বাংলার জমিনে। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মাহদীর পৃথিবী। আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে আলেমদেরকে কষ্টদানকারীরা, খারাপ থাকে দেশের সম্পদ লুটকারীরা। ছেলে যারা প্রাণ দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। হাজার হাজার 10,000-এর উপরে ছেলে এখন অসুস্থ। এই ছেলেগুলোকে আমি অনেকবার বলেছি ওকার স্বর্গে বাস করছেন। আগে এদের চিকিৎসা নিশ্চিত করেন, ফার্স্ট হলে এদের ট্রিটমেন্ট। শহীদ পরিবারদেরকে পয়সা দেন। 30,000 কোটি টাকা বিদেশ থেকে এনেছেন, ওগুলো এদের মধ্যে বন্টন করেন। 2 লক্ষ কোটি টাকার আবদার দিয়েছেন, সেটা আনান। আর দেশের মধ্যে আমাদের সম্পদ আল্লাহ কম দেয়নি, শুধু উত্তরবঙ্গের কয়লা থেকে যা ইনকাম এগুলো দিয়ে দেন শহীদ পরিবারকে। আপনি তো নিজে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার নাই, আপনি পরামর্শ নেবেন যারা বিগত 17 বছর রাস্তায় রক্ত দিয়েছে তাদের থেকে। ওই যেগুলোকে উপদেষ্টা বানাইছেন অধিকাংশগুলো রাজনীতির কোনো জ্ঞান নাই। এরা ননির পুতুল, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, বাংলাদেশের কি জানবে এরা? সেজন্য আপনি পরামর্শ নেবেন যারা রক্ত দিয়েছে মাঠে ময়দানে গত 17 বছর, এদের থেকে পরামর্শ নেবেন। আন্দোলন আজকে শুরু হয়নি, আন্দোলন শুরু হয়েছে যখন চৌধুরী আলমকে গুম করা হয়েছে, ইলিয়াসকে গুম করা হয়েছে, যখন 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে, হেফাজতের আন্দোলনে গণহারে মারা হয়েছে, যখন জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তখন থেকে আন্দোলন শুরু হয়েছে, ঠিক কিনা? আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা নিজের বুকের রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা ছোট হতে পারি, কিন্তু ইসলাম কায়েমের জন্য আমরা পিছিয়ে নেই, আমরা মানুষের অধিকারের জন্য পিছিয়ে নেই। সাইদের নেতৃত্বে যারা এই কাজটি করেছে, আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিন। মনে রাখবেন, বিগত 30 বছর দেশ চালিয়েছে উত্তরবঙ্গের গৃহবধূরা, আর এবার বিজয় স্থাপন হয়েছে তাও উত্তরবঙ্গের সাইদের নেতৃত্বে। আগামী দিনের বাংলাদেশ উত্তরবঙ্গের বাংলাদেশ হবে, উত্তরবঙ্গ থেকে ইসলাম কায়েম শুরু হবে, ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহর কাছে বেশি ধন্যবাদ দিতে হবে আমাদের। আল্লাহ বলছেন একটা বিজয়ের সূরা দিলাম, কিভাবে তোমরা চলবা আমি সেটার ভিতরে বর্ণনা করে দিচ্ছি। ইযা জাআ, পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসলো আল্লাহর সাহায্য, ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন মানুষদেরকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, ইসলামের দলে ইসলামে ঢুকছে মানুষ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সেই সময় আপনি তাসবিহ করবেন কার? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমাদের অনেক ভুল ত্রুটি আছে, তারপরে আমাদেরকে কবুল করেছেন কে? ভাই বলেছিলেন 41 বছরের প্ল্যান নিয়ে আগাচ্ছিলেন তিনি। ওই সকালে যে তিনার কিছু হবে তিনি ঘূর্ণাক্ষরও চিন্তা করেন নেই। 12 পদের তরকারি
কোরমা পোলাও রেঁধে তিনি সাজিয়েছেন, একটু পরেই খাবেন। আল্লাহ বলছেন ও অনেক খেয়েছো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে আলেমদেরকে কষ্টদানকারীরা, খারাপ থাকে দেশের সম্পদ লুটকারীরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলছেন নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি চোর ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেকের সাথে থাকবো তো? কোরআনের সাথে থাকবেন তো? হাত তুলে দেখান আল্লাহর ওলিরা। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আজকের এই মাহফিল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাহফিল, আল্লাহ এটাকে কবুল করুন। আমরা দুরূদ রাসূলের উপর দিয়েছি সাল্লাল্লাহু। রাসূল কিন্তু সব নবীদের উপর দুরূদ পড়তেন, এজন্য রাসূল যেটা পড়তেন আমরা সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে নেই, পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন এমন প্রশংসা আল্লাহর করব যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। রাসূল যেই দোয়াটা দৈনিক 9 বার পড়তেন সাল্লাল্লাহু, কয়বার? 9 বার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটা প্রশংসার দোয়া এখন হবে যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। বলেন তো কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। রোজার জন্য আরো বেশি বলেছেন। এখানে খুব শোরগোল হচ্ছে প্রিয় ভাইরা, কথা বলবো না, কথা বলবো না। যে যেভাবে দাঁড়িয়ে থাকতে পারেন থাকেন। পৃথিবীর কোন মাঠে কোরআনের জায়গা হয় না। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মাহদীর পৃথিবী। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কথা বলবো না। ফাফসাহ ইয়াহসাবিল্লাহ। আপনি আরেক ভাইকে জায়গা করে দেন, আল্লাহ নিজে আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। কথা বলে যেন কারো ডিস্টার্ব না করি। এখানে বসো। এই চেয়ারগুলো নিয়ে ঠেলাঠেলির দরকার নাই, চেয়ারগুলো সরিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দুয়ার পুরস্কার দিবেন কে? আল্লাহ নিজ হাতে দিবেন। আর রোজার জন্য আল্লাহ বলছেন আমি রোজাদারের জন্য নিজেই পুরস্কার হয়ে যাব। হয় নিজে দেব, না হয় নিজেই পুরস্কার হয়ে যাব। আনা আজজি বিহি আও উজজা বিহ। এজন্য আমরা আল্লাহর কোরআনের নসিহত নেয়ার জন্য দুটি শর্ত মানতে হয়। কয়টি? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, পরে দিবে মন। আশা করা যায় কোরআনের সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। এখানে এরে সরব, এটারে বন্ধ করো, এরে বন্ধ করো, এরে বন্ধ করো, বন্ধ করো, বাস কথা বলবো না। আমরা আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। তবকপুর পাতারি জামে মসজিদ, হামির বাজার, তবকপুর, অলিপুর, কুড়িগ্রাম। হামির বাজারের হামির সাহেব মারা গেছেন কিছুদিন আগে। তার ছেলে দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিক। এখানে আজকে কথা বলেছে আমার আগে আমার অত্যন্ত স্নেহের মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী। আল্লাহ তার কথাগুলোকে আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। হাফেজ মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম তবকপুরি, তিনিও কথা বলেছেন। আশা করি কোন নির্দিষ্ট বিষয় থেকে তোমরা কথা বলেছো। কোথায় গেল দুটোই ভাগছে। প্রধান অতিথি আসার কথা ছিল জনাব তাজবিরুল ইসলাম ভাই, হয়তো শরীর কোনো কারণে তিনি আসতে পারেন নাই। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। তার পক্ষ থেকে কথা বলেছেন আমাদের প্রিয় চেয়ারম্যান, যিনি অত্যন্ত শালীন এবং সাবলীল ভাষায় ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরেছেন। আমরা বিশেষ করে আমি আপনাদের এখানে এর আগে এসেছিলাম, কিন্তু বিগত সরকার আমাকে কথা বলতে দেয়নি। ওই ভণ্ড এসপিকে দিয়ে আমার প্রোগ্রামে 44 ধারা জারি করেছিল। কোথায় সে ভণ্ড এসপি এখন? কোথায় সমস্ত কোরআন বিরোধীরা? এরা যেন আর কোনোদিন বাংলাদেশে কোনো দায়িত্ব না পায়।
আমরা বিচার একজনের কাছে দেই। ইসলাম যত ঠান্ডা তত গরম। ইসলামের নবীকে যারা দুর্বল ভাবে এরা বোকার স্বর্গে বাস করে। তিনি 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন। কোন ঠান্ডা জিনিসের জন্য তিনি আসেন নাই। ইসলামের জন্য আমরা ঠান্ডা নমনীয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা, কোরআনের বিরুদ্ধে যারা, ওই শয়তানদের কোনো ছাড় হবে না বাংলার জমিনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের আজকের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। মাওলানা মোহাম্মদ বাদশাহ আলম। কে তিনি? আপনি বাদশাহ আলম হলেন কেমনে? বাদশাহ তো আল্লাহর নাম, আপনি এটা চেঞ্জ করলেন না কেন? না, বাদশাহ একমাত্র একজনের জন্য খাস। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এগুলো মাথায় রাখবেন। যেমন আমাদের এখানে ভরসা বলে একজন মানুষকে, এটা অত্যন্ত ঘৃণ্যতম শিরক। কোন মানুষ ভরসা হতে পারে না। ভরসাকে চিৎকার করে বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহর উপর ভরসা করবা তোমরা আমার গোলামেরা। আল্লাহ ছাড়া ভরসার কোনো জায়গা হতে পারে না। কোন মানুষ ভরসা হবে কেমনে? তো মারা গেছে, কেমনে ভরসা হবে? এই জন্য আল্লাহর শব্দগুলো যেন আমরা কারোর সাথে না লাগাই। আমরা আমাদের আজকের সভাপতির জন্য দোয়া করছি, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আপনি আখেরাতের জন্য প্রস্তুতি নিন। আপনার নামটা যদি আল্লাহ ধরে বসে যে এই শব্দ তুমি লাগাইলে কেন, আপনি কোনো জবাব দিতে পারবেন না। মাহফিল পরিচালনা করছেন জসিমউদ্দিন সাহেব। দাওয়া ফাউন্ডেশনের যে ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে, প্রায় 150 থেকে 200 ছেলে মেয়ে এই অনুষ্ঠানটা সুন্দর করেছে। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। তাদের পরিবারকে আপনি কবুল করুন। তাদের জীবনের সব নেক্সট মাকসাদগুলো আপনি পূরণ করে দিন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। এরকম কথা বললে তো হবে না প্রিয় ভাইয়েরা। কথা চলছে, কথা চলছে, কথা বন্ধ করেন আপনারা। কোরআন শরীফের সবচেয়ে জরুরি, সবচেয়ে বেশি সওয়াব কোন সূরায়? জোরে বলেন, চিৎকার করে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল আলামিন? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়? কোন সূরা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতে হয়? আরে চুপ করো না, এই চুপ করো। এদেরকে এখান থেকে বের করে দাও, বের করে দাও এখান থেকে। এই অল্প কিছু মানুষ সবাই ডিস্টার্ব করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস। প্রতিদিন রাসূল 50 বারের বেশি পড়তেন। কুল হুয়াল্লাহু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তারপরে পড়তেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5 পারার বেশি কোরআন পড়তেন। আমরাও যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যারা আলেম, যারা মানুষের সামনে কথা বলে, ইবনে ওমরের হাদিস অনুযায়ী তোমরা 1 মঞ্জিল পড়বা। 7 মঞ্জিলে কোরআন বিভক্ত। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। কোরআনে 5টা জিনিস আল্লাহ দিয়েছেন। প্রথম দিয়েছেন আয়াত, তারপরে রুকু, তারপরে সূরা, তারপরে মঞ্জিল, তারপরে আমরা যেটা পড়ি। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পারা দিয়েছেন 30টা। কয়টা? 30টা। কোরআনের কোন অক্ষর রাসূল ঠিক করেন নাই। কোরআনের যা কিছু হচ্ছে সে সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোন ব্যক্তির কোন স্পর্শ এখানে নাই। আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন
মিসলি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, দুইজনের ব্যাপারে যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য তোমাদের যত সাক্ষী আছে, যত মানুষ আছে, সবাইকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। এই জন্য কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখো মুসলমান। আজকে এখান থেকে কিছু গুণ নিয়ে আমরা এখান থেকে যাব। আল্লাহ তৌফিক দান করেন। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট ঢুকতে পারবে না। যতই লাভ ঝাপ মারো, ফুস করে ঢুকবো আমরা, ফ্যাস করে ভেঙে ফেলবো। এই জনগণ পাহারা দিবে তোমাদের। ডানপন্থীরা একত্রিত হয়েছে, টুপি দাড়িয়ালা একত্রিত হয়েছে। কোন ষড়যন্ত্র আমরা সহ্য করব না। আমরা কোরআন বিরোধী ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কার জমিনে মার খেয়েছেন, প্রতিবাদ করেন নাই। যখনই তিনি মদিনায় ঢুকলেন, বললেন আমার মদিনার দিকে যে চোখ তুলবে আমি সেই চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব। হয়েছেন কিনা? হয়েছেন কিনা? 27টা যুদ্ধ নিজে সেনাপতি, নিজে যুদ্ধের ময়দানে, ব্যাটল ফিল্ডে। কয়টায়? 27টা। একটা যুদ্ধ করে আমার দেশ চিৎপটাং হয়ে পড়েছে। এরে ধরে হেরে ধরে, যাদের কোনো অপরাধ নাই তাদেরকে পর্যন্ত ফাঁসি দিয়ে দেয়। ঠিক না ঠিক? এরকম আর কোনো কিছু হওয়া যাবে না। আমরা কোরআনের জন্য একত্রিত হয়েছি, কোরআন নিয়েই থাকবো। ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। আপনারা কথাগুলো জোরে বলবেন, আমিনও জোরে বলবেন। আমিন যারা বলে তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবার বলেন আমিন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। যখন আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যাবে, আল্লাহ সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। চিৎকার করে বলি আমিন। আল্লাহ যত ভাই বোন এসেছেন আপনি সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ যত হিন্দু ভাইরা এসেছেন তাদেরকে হেদায়েত দান করেন। যত প্রশাসনিক ভাইরা এসেছেন হেদায়েত দান করেন। 1500 ছেলে যারা প্রাণ দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। হাজার হাজার 10,000-এর উপরে ছেলে এখন অসুস্থ। এই ছেলেগুলোকে আমি অনেকবার বলেছি, ডক্টর ইউনূস সাহেব আপনি চেয়ারে বসতে পারতেন না এই ছেলেরা যদি রক্ত না দিত। অতএব এদের চিকিৎসা আগে, বাদে পরে অন্য জিনিস হবে। আপনার উপদেষ্টারা আপনার কি পরামর্শ করেন? আপনারা আজকে 110 দিন যাচ্ছে, অসুস্থ ছেলেগুলোর চিকিৎসা এখনো নিশ্চিত হয়নি। প্রতিদিনই আমরা দেখি একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে, তার পিতামাতা তার চিকিৎসা চালানোর কোনো যোগ্যতা নেই। আপনারা কি এগুলো দেখেন না? আপনি নিজে উপদেষ্টা হতে পারতেন না যদি এই ছেলেরা রক্ত না দিত। কোন বোকার স্বর্গে বাস করছেন? আগে এদের চিকিৎসা নিশ্চিত করেন। ফার্স্ট হলো এদের ট্রিটমেন্ট। শহীদ পরিবারদেরকে পয়সা দেন। 30,000 কোটি টাকা বিদেশ থেকে এনেছেন, ওগুলো এদের মধ্যে বন্টন করেন। 2 লক্ষ কোটি টাকার আবদার দিয়েছেন, সেটা আনান। আর দেশের মধ্যে আমাদের সম্পদ আল্লাহ কম দেয়নি, শুধু উত্তরবঙ্গের কয়লা থেকে যা ইনকাম এগুলো দিয়ে দেন শহীদ পরিবারকে। আপনি তো নিজে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার নাই, আপনি পরামর্শ নেবেন যারা বিগত 17 বছর রাস্তায় রক্ত দিয়েছে তাদের থেকে। ওই যেগুলোকে উপদেষ্টা বানাইছেন অধিকাংশগুলো রাজনীতির কোনো জ্ঞান নাই। এরা ননির পুতুল, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, বাংলাদেশের কি জানবে এরা? সেজন্য আপনি পরামর্শ নেবেন যারা রক্ত দিয়েছে মাঠে ময়দানে গত 17 বছর, এদের থেকে পরামর্শ নেবেন। আন্দোলন আজকে শুরু হয়নি, আন্দোলন শুরু হয়েছে যখন চৌধুরী আলমকে গুম করা হয়েছে, ইলিয়াসকে গুম করা হয়েছে, যখন 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে, হেফাজতের আন্দোলনে গণহারে মারা হয়েছে, যখন জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তখন থেকে আন্দোলন শুরু হয়েছে। ঠিক কিনা?
আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা নিজের বুকের রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা ছোট হতে পারি, কিন্তু ইসলাম কায়েমের জন্য আমরা পিছিয়ে নেই। আমরা মানুষের অধিকারের জন্য পিছিয়ে নেই। সাইদের নেতৃত্বে যারা এই কাজটি করেছে, আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিন। মনে রাখবেন, বিগত 30 বছর দেশ চালিয়েছে উত্তরবঙ্গের গৃহবধূরা, আর এবার বিজয় স্থাপন হয়েছে তাও উত্তরবঙ্গের সাইদের নেতৃত্বে। আগামী দিনের বাংলাদেশ উত্তরবঙ্গের বাংলাদেশ হবে, উত্তরবঙ্গ থেকে ইসলাম কায়েম শুরু হবে, ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহর কাছে বেশি ধন্যবাদ দিতে হবে আমাদের। আল্লাহ বলছেন, একটা বিজয়ের সূরা দিলাম, কিভাবে তোমরা চলবা আমি সেটার ভিতরে বর্ণনা করে দিচ্ছি। পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসলো আল্লাহর সাহায্য, ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন মানুষদেরকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামে ঢুকছে মানুষ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সেই সময় আপনি তাসবিহ করবেন কার? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমাদের অনেক ভুল ত্রুটি আছে, তারপরে আমাদেরকে কবুল করেছেন কে? ভাই বলেছিলেন 41 বছরের প্ল্যান নিয়ে আগাচ্ছিলেন তিনি। ওই সকালে যে তিনার কিছু হবে তিনি ঘূর্ণাক্ষরও চিন্তা করেন নাই। 12 পদের তরকারি, কোরমা, পোলাও রেঁধে তিনি সাজিয়েছেন, একটু পরেই খাবেন। আল্লাহ বলছেন, ও